আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনাদের ভাইয়া হলো ঘুরে আসছে, আসার সময় আর কি এগুলো নিয়ে আসছিল। তো তানভীরের আর একটু সময় যাচ্ছে না, যখন থেকে আপনাদের ভাইয়া হলো বলছে যে তানভীর চকলেট খাইছে, চকলেটের বক্স পাইছে না। তো বক্সের কথা শুনে তো সেই ভীষণ খুশি। তো বলছিলাম যে স্কুলে যাবা, স্কুল থেকে আসবা, তারপরে খুলবো। তো ছায়ামনে ছিল না, এইমাত্র ছায়ামনে আসছে। খুলবা? তুমি খোলো। দাও দাও, পারবা না নে, হাতে লাগবে। হয়েছে হয়েছে, দাও এবার। তো এই যে আসলে এসব অনেক সুন্দর করেই করা। বেশি তানভীর যদি বেশি কথা বলে না তাহলে মুখে ওটা আটকা দাও আর 2 হাত আগে ফেলে দাও। না না না, হাতে বাবু দেখি। হ্যাঁ, তো যখন থেকে দেখছে তখন থেকে বলতেছিল যে আমি ভাগ করবো, কিভাবে ভাগ করবো। তো এই যে আপুর একটা, মানে সায়মনের একটা ওর একটা, সায়মনের একটা ওর একটা। কালার মনে হয় মিলানোই আছে। বাবা দেখেন, কালার মিলাই মিলাই। বাহ, কালার একদম মিল মিল। ওরে আম্মুর, ওরে আম্মুর ভাগে আমি পেলাম একটা, 5টা 6টা 7টা 8টা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ধর তো দে একটা, তোমার তো আমার একটা পাও না। দে আমার থেকে দিলু। ওখান থেকে দিলা, আমারও তো একটা পাও না। পাওনা নাই আমার। আমার গুণ ভাই আমি আগে লিলি। আমার তো কমই। তোমার না না কম নাই, তোমার থেকে একটা আমার আসবে। যে বক্স নিবি তার কম কম না, সমান সমান হবে। দাও একটা, দাও এটা, লালটা দাও। নিয়ে বলতে একটু কালারফুল তাই নেই। দাও, উঠাও, বক্সের ভিতরে উঠাও। আবার বলছে আম্মু বক্সটা কিন্তু অনেক সুন্দর হলো, স্কুলে নিয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। আছে নাকি দেখছি বাবা। সুন্দর আছে বক্সটা। এটা খাবো। আর কি নিয়ে আইছে? আর তো বিস্কিট। বিস্কুট খাবো। বিস্কিট কেমন খুলবো, খাবা? না, এখন খাবো। এই যে নারকেল। এনার্জি। এখন খাবো। তো এই তো ছিল এখন মানে খাওয়া দাওয়া। এখন নিয়ে বসছি কারণ দুপুরের খাওয়াটা খাওয়াই ফেলছি। আর হলো এগুলো দেখাবো, প্লাস কিছুটা সরাত হয়ে ওকে আগে ওর হাতের লেখাটা মানে লেখাবো। কারণ 4টা খাতা একবারে লিখতে গেলেও খুব মানে লেখার প্রতি ধৈর্য হারা হয়ে যায়। এজন্য এখন 2টা আর সন্ধ্যার পরে 2টা। অনেক মজা না চকলেট? ওই 3টা তুমি আর আব্বু ভাগ করি খাবে, আমরা দেব না। না আমি তো 2টা দিছি, আম্মুকে একটা দে। 2টা না, আম্মু 2টা দে। বুঝছো? আচ্ছা হয়েছে। তো তুমি এখানে এখন নিলে আসো। এই বিস্কুট হলো সন্ধ্যাবেলা খাবা। না না, এখন এখনই খাবা এখন আমি খাবো। একটা। 2টা। তুমি আগে লেখো তারপরে। না না না, আচ্ছা, কিন্তু তুমি ব্যাগ দাও, আমি খাওয়াই দিই। কিরকম করে আমি এই জন্য সকাল থেকে বের করি নাই, যে ও পড়ার সময় ওকে হলো দেখাবো আর হলো খাওয়াবো। আচ্ছা, বের করে দিই সঙ্গে নামে। এতগুলো তো এখন খাবা না, ওদের থেকে বয়মানো, বয়মে ভরি খাও। শেষ, ফেলাই দিছি খোসমস। তো এই যে বোনের বাড়ি থেকে হলো ভুট্টা নিয়ে আসছিলাম। তো আসার 2 দিন হয়ে গেছে, সময় পাই নাই যে এগুলো হলো ঢালবো। তো এই যে কিছুটা আকরও দিছে, আবার যে সব মলার মতো করে সব এড়াই ফেলছে, তো সেগুলো দিছে। ভুট্টা দিয়ে কিন্তু মানুষ অনেক প্রকারের অনেক কিছুই করে খায়। ভুট্টা এমনি করে ভাজা খাওয়া যায়, সাদা খাওয়া যায়, ভুট্টার নাকি রুটিও খাওয়া যায়। খাইছিস রোহান কোনদিন রুটি? ভুট্টার রুটি
হ্যাঁ ঝাড়তে হবে আর বাঁচতে হবে। আমরা আজকে এটি পুরাবো। হ্যাঁ ছোটরা সেদিন একটা পুরাইছিলাম, আজকে এটা পুরাবো। পুরা খাতে আরো টেস্ট। এর ভিতরে হলো আলাল ভাই তৈরি যে গম দিয়ে ভাঙালে রুটিও খাওয়া যায়। এখন তো আর রোদ নাই, রোদে দিতে হবে। মেশিনে মলা সব বাঁচতে হবে। সেই সুন্দর না বাবা? এতগুলো যদি খালি টান্ন ভাজি ভাজি দিতে হবে। টান্ন খাবি না? এর ভিতরে ফেলছি। এগুলি পাকলে ফুল। তো ওই যে বলছিলাম যে বিকেল টাইমটা আজকে স্যালাডগুলো বানাবো। মনে মনে ভাবতেছি যে হাত কিন্তু পুরোটা সবজি হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বানাইতেও পারতেছি। এই জন্য ভাবতেছি যে সামনে আসতেছে যদি কোনো অর্ডার পাই তো অর্ডার নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, অনেকে তো অনেক কাজ করে সংসারে উন্নতি করার চেষ্টা করতেছে। তো আমারও ইচ্ছা আছে, দেখি এই কাজ করে কি উন্নতি হয়। কি উন্নতি বলতে কি, যদি নিজের কাজটা নিজে করি তো নিজের হাতেও কিছুটা পয়সা আসবে। তো এটা নিয়েই আর কি এই স্যালাডটা বানাইতেছিলাম আর ভাবতেছিলাম যে অনেক সুন্দর করে কিন্তু বানানো শিখে গেছি। কি বাবা? আব্বু আইছে। আমি কি বাজার করতে বলেছি আব্বু? তো দেখেন এক গাদা কিন্তু ফ্রিজে বাজার আছে, কারণ ও যাওয়ার পরে যে এগুলো বাজার করেছি সেগুলো কিন্তু খাওয়া হয় নাই, আবারও কিনে নিয়ে আসছে। সেলাই করি নাকি? যে এখানে রান্না করার জন্য মশলাটা আগেই বের করে রাখছি, আর মাছটা বের করছি। পানি ছিল না জন্য এখানে ভিজাইতে পারি নাই। আর এই যে ধনিয়া পাতা, তো ধনিয়া পাতাটা লাল হয়ে যাচ্ছে, ভাবছিলাম যে আজকে একটু ভর্তা বানাবো। তো ভর্তা বানানোর জন্য এই যে এখানে ছোট মাছ ছিল অনেক দিনের, তো সেই মাছটা দিয়ে আর কি ধনে পাতা দিয়ে ভর্তা বানাবো, এই জন্য বের করে রাখছি। আর এখানে তরকারি কাটছি হলো শাকের ডাঁটা, লাউ আর আলু। তো বোনের বাড়ি থেকে যে লাউটা নিয়ে আসছিলাম সেটা খাওয়া হয় নাই, কারণ আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না। আর ছেলে মানুষ বাড়িতে না থাকলে রাধারও অতটা থাকে না, এই জন্য তো কখন কি রাঁধছি না রাঁধছি তার ঠিক নাই। তো আপনাদের ভাইয়া হলো ভোরে আসছে, তো দুপুরের রান্নার জন্য। তো এই যে সব কাটাকাটি করে রেডি করে ফেলছি, জোহরের আজান দিয়ে দিছে। তো এখন এখানে সব রেডি করে রাখছি, তো এখন শুধু চুলাটা ধরাবো। তো এতটা পরিমাণ মেঘ লেগে আসছে, ছাদের উপরে কিছু কাপড় চোপড় কেসে মানে মেলেতে আইছি, তো অনেকটা বাতাস উঠে আসছে। তো ভাবলাম আগে আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপরে হলো কাপড় চোপড়গুলো উঠাইতে যাব। এই যে দেখেন অনেক অন্ধকার হয়ে আসছে, তো এদিকে সব দিকে আজান পড়তেছে। এই সময় ক্যামেরাটা অন না করে আর পারলাম না। তো এই যে দেখেন অনেক বাতাস। তো দুপুরে রান্না হয়ে গেছে, তো তরকারি হয়ে গেছে, আর এই যে অনেকক্ষণ ধরে ভর্তাটা করে ফেলছি। তো এই যে ভর্তা, তো আমার হাতের ভর্তা আবার চাচি শাশুড়ির অনেক ভালো লাগে, এজন্য তাকেও একটু দিয়েছি। ভর্তাটা করার কারণ হলো সকালে খিচুড়ি ভাত রান্না করছিলাম, তো সেটা এখনো এই যে এতখানি রয়েই গেছে, তো আমি ভর্তা দিয়ে খাবো। আর এই যে এখানে হলো ভাতটা চাপাই দিছিলাম, তো এই যে দেখেন ভাতটাও প্রায় হয়ে গেছে। তো এখন খিচুড়ি দিয়ে আগে একটু ভর্তা খাই না কি বাবা? খাবা? শুই ভাঙে যাবি মেশিনের, আরাম করে না। তো স্যালাড দুটা বানানোই হচ্ছে না, ভাবছিলাম যে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন একটু রেস্ট নিই তখন হলো এই স্যালাড দুটো আজকে বানাই ফেলবো। তুমি এখানে থাকো, আমি ভাতটা বাড়ি আসা। তো এই যে বোনের বাড়ি থেকে হলো ভুট্টা নিয়ে আসছিলাম, তো আসার দেরি হয়ে গেছে, সময় পাই নাই যে এগুলো হলো ঢালবো। তো এই যে কিছুটা আকরও দিছে, আবার যে সব মলার মতো করে সব এড়াই ফেলছে, তো সেগুলো দিছে। ভুট্টা দিয়ে কিন্তু মানুষ অনেক প্রকারের অনেক কিছুই করে খায়। ভুট্টা এমনি করে
ভাজা খাওয়া যায়, সাদা খাওয়া যায়, ভুট্টার নাকি রুটিও খাওয়া যায়। খাইছিস রোহান কোনদিন রুটি? ভুট্টার রুটি হ্যাঁ কি আমরা ঝাড়তে হবে আর বাঁচতে হবে। আমরা আজকে এটি পুরাবো, হ্যাঁ ছোটরা। সেদিন একটা পুরাইছিলাম, আজকে এটা পুরাবো। পুরা খাতে আরো টেস্ট। এর ভিতরে হলো আলাল ভাই তৈরি যে গম দিয়ে ভাঙালে রুটিও খাওয়া যায়। তো এখন তো আর রোদ নাই, রোদে দিতে হবে। মেশিনে মলা সব বাঁচতে হবে। সেই সুন্দর না বাবা? এতগুলো যদি খালি টান্ন ভাজি ভাজি দিতে হবে, টান্ন খাবি না? এর ভিতরে ফেলবি। এগুলি পাতলে